আমার ভাইয়েরা, বিশেষ করে আরবিতে রাত আসে আগে, দিন আসে পরে। আজকে হলো শাবানের 14 তারিখ। শাবানের কত তারিখ? 14 তারিখ। আবার ফেব্রুয়ারিরও 14 তারিখ। আজকে আবার বিশেষ ইহুদি খ্রিস্টানদের এক বিশেষ দিন পালন হইতেছে। এটা আবার মুসলমানরা নিয়ে বসছে, আছে না? 14 ফেব্রুয়ারি কি দিবস? সরকারিভাবে ঘোষিত, কিন্তু আছে একটা দিন, বিশ্ব ভালোবাসা দিবস। আমাদের গ্রাম অঞ্চলের মানুষ এগুলো আসলে বুঝে না, ঢাকা শহর গেলে বুঝন যায় এই অবস্থা রে ভাই। এই একটা দিনের ভিতরে কত নোংরামি যে হয়। এই ভালোবাসা দিবসের মধ্যে এ ছেলে এক মেয়েকে জীবনে দেখেই নাই, এরপরে দেখেন ফুল হাতে নিয়ে তারা প্রপোজ করতেছে, নাউজুবিল্লাহ বলেন। আর একদিনের ভিতরে কত নোংরামি চলে, এটা আমার মুখ দিয়ে ভাষায় প্রকাশ করা যাবে না। এটা বলে আবার দিবস। এই সমস্ত দিবসকে বাতিল করা দরকার, যেন কোনো ক্রমেই এই দিবসগুলো পালিত না হয়। এটা মুসলমানের কোনো দিবস না, এটা একমাত্র ইহুদি খ্রিস্টানদের জালিয়াতি মার্কা দিবস। আল্লাহ আমাদেরকে এই সমস্ত নাজাইজি কাজ থেকে হেফাজত করে, আমিন। তো আজকের দিন গিয়া রাত্র হলো 15 তারিখের শবে বরাত। শাবানের 15 তারিখে রজনী আসতেছে। এই রাত্রে আমরা ইবাদত বন্দেগী করব, আমল করব। এই আমলের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করবেন। প্রিয় হাজিরিন, এই রাত্রে আমরা বিশেষ করে নামাজ পড়ব, রোজা পরের দিন রাখবো, নামাজ পড়বো, জিকির করব, মোনাজাত করব। যারা কোরআন তিলাওয়াত পারি তারা কোরআন তিলাওয়াত করব বসে বসে, এবং যারা পারি না তারা পাশে বসে বসে শুনবো। মাঝে মধ্যে দোয়া করব আল্লাহর কাছে। এই দোয়াগুলো, জিকিরগুলো, ইবাদতগুলো আজকের রাত্রের আল্লাহর কাছে বড় দামি, আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহ কবুল করে নেবেন। আর বান্দা যখন কাঁদবে মোনাজাত দিয়া, চোখের পানি যখন ঝরবে, আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায়া থাকে, তাওয়াজ্জু দিতে থাকে, কি রে আমার বান্দা কান্দে কেন? আল্লাহ কি অন্তরের খবর জানে না? জানে না? বান্দার চোখের পানি বড় আল্লাহর কাছে দামি। বান্দা চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে চা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াগুলো বিথায় দেয় না। যেন আল্লাহ তাআলা বলেন, ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। পৃথিবীর মানুষ আমরা তো সবসময় খালি হাসি, আল্লাহ কই এত হাসো না। আল্লাহ কোরআনে ডাক দিয়ে কইতেছে, ফালইয়াদহাকু কালিলান, কম কম হাসো, ওয়ালইয়াবকু কাসীরা, কাসীর মানে বেশি, বাকা ইয়াবকু ক্রন্দন করা। বান্দা বেশি বেশি করে কাঁদো। কান্নাটা আল্লাহর কাছে বড় দামি। হযরত শুআয়ব আলাইহিস সালাম একবার এমন ভাবে কাঁদতেছেন, চোখের পানি পড়তে পড়তে যেন নহর হয়ে গেছে।